বাংলাদেশে সবজির দাম বেড়ে যায়, ডিমের দাম, আলুর দাম, পেঁয়াজের দাম বেড়ে যাচ্ছে। এটা থেকে আ বাঁচার উপায় কি? সরকার কি ভিন্ন কোনো চিন্তা করবে? ৩ মাস হয়ে গেলেও এটার ভিন্ন কোনো চিন্তা অথবা সিন্ডিকেট ভাঙার যে প্রক্রিয়া, সেটা কিন্তু হচ্ছে না। যেটা কর ছিল সেটাকে কমিয়ে ফেলা হয়েছে। তারপরেও কিন্তু সেটার সুফল কিন্তু বাংলাদেশের জনগণ ভোগ করছে না। ফেসবুকে দেখছি যে নতুন যে আলু ৳৪০০ এটা খুব সম্ভবত গুজব হতে পারে আমার কাছে মনে হয়। বাট বিস্তারিত জানি না। গুজব হতে পারে। বাট এই যে আলুর কেজি ৳৭০, পেঁয়াজের কেজি ৳১২০ হয়ে যাচ্ছে। এই বিষয়টা থেকে মুক্তি পেতে হলে একটা বিকল্প সরকারকে নিতেই হবে কাজ। আমার কাছে মনে হয়। সেটা হতে পারে বাংলাদেশের হাজারো আ লক্ষ বেকার তরুণ রয়েছে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় অথবা কলেজগুলো থেকে অনার্স কমপ্লিট করেছে কিন্তু চাকরির জন্য খুঁজছে। সরকার যেটা করতে পারে তাদেরকে সিলেক্ট করে নিতে পারে প্রত্যেকটা জেলা থেকে, জেলা উপজেলা থেকে এভাবে সিলেক্ট করে নিতে পারে। নিয়ে তাদেরকে একটা মূলধন অর্থাৎ তাদেরকে একটা পুঁজি দিয়ে এই যে বিশেষ করে আলু, পেঁয়াজ দেশের বাইরে থেকে আমদানি করে সেটা সরাসরি তাদের তত্ত্বাবধানে পাঠিয়ে দিয়ে এবং বন্টন অথবা বাজারজাতকরণ অথবা বিক্রি করার প্রক্রিয়ায় তাদেরকে ইনক্লুড করা যেতে পারে। তখন হবে কি? যে ব্যবসায়ীরা ৳২২, ৳২৫ র আলু কিনে ৳৪০, ৳৫০ য় বিক্রি করছে। আবার কেউ এটাকে আবার ২-৩ হাত বদলের পরে দেখা গেল এটা ৳৬০, ৳৬৫, ৳৭০ হয়ে যাচ্ছে। পেঁয়াজের ক্ষেত্রে একই অবস্থা, ডিমের ক্ষেত্রে একই অবস্থা। সো এই বিষয়গুলাতে তরুণদেরকে যদি কাজে লাগানো যায়, তারা এক হচ্ছে তারা বিজনেস করবে, লাভবান হবে ২, ৩ নাম্বার হচ্ছে দেশের মানুষকে সরাসরি হচ্ছে সাহায্য সহযোগিতা করতে পারবে। সো এই বিষয়ে একটু ভিন্নভাবে যদি এই সরকার একটু চিন্তা করে তাহলে হয়তো এই যে সমস্যাটা সিন্ডিকেট বিষয়টা এটা একেবারে ভেঙে চুরমার হয়ে যাবে। তাদের ব্যবসায় লাল বাতি জ্বলে যাবে। যখন দেখবে যে মানুষজন আ তরুণরা এগিয়ে এসেছে তাদের কাছেই কিন্তু যাবে সবাই। ঠিক আছে? তো আপনাদের কাছে আসলে কি মনে হয় এই ধরনের আর কোনো আ বিকল্প পথ আছে কিনা? পেঁয়াজ, আলু অথবা অন্যান্য সবজির বা নিত্য প্রয়োজনীয় যে বিশেষ করে এখন তেলের অবস্থা খুবই ভয়াবহ। খোলা তেল আমি লাস্ট কিনেছি ৳১৯৫ করে। সো ৳১৯৫ করে যদি তেলই কিনতে হয় সাধারণ মানুষদের আসলে কোন পর্যায়ে যেতে হবে সো এটা কল্পনার বাহিরে। সো সরকার ৩ মাস হয়েছে আরো সময় নেবে, আরো সময় থাকুক সমস্যা নাই। বাট একটু ইউনিক ভাবে সরকারকে চিন্তা করতে হবে এবং তরুণ যারা আছে, যারা চাকরি পাচ্ছে না বিভিন্ন জায়গায় তাদেরকে পুঁজি দিয়ে এবং এভাবে তারা কাজে লাগাতে পারেন। আপনাদের কোনো মতামত থাকলে জানাবেন কমেন্টে।